একটা শিল্পী মন্দির হচ্ছে আশা, সদাগণ হচ্ছে আমার দেবতা, আর সদা যদি সন্তুষ্ট হয় তবে শিল্পীরা প্রসাদ পায়। আপনারা সন্তুষ্ট হলে তবে আমি প্রসাদ পাবো। তাই আমার দেবতা যদি সামনে বসে থাকে তাদেরকে প্রণাম না দিয়ে তো কবিগান শুরু করা যাবে। এবার কি হবে? এটা ছিল বন্দনা। এবার কি হবে? বাবাই আপনাদের কবিগান মনে না? আপনাদের গান বাজে, আমি তো মাইক দিয়ে শুনছিলাম রসগোল্লা মন্ডল মন্দিরে আসা গান আপনাদের আমাদের বাবার মজার বাবা বাঞ্ছিত কবিগান
শুনিবেন হিন্দু মুসলমান সব নতুন পাকিস্তানে শোনার জন্য একেবারে এখানে কত রক্তরসে ভরা ভালো ভালো তিনটে কত কবি গানে গেছে কত গীত আগে শোনার জন্য আমরা এমন সমাজে বাংলাদেশের সমাজে সেই ভাবে তুমি কথা কত আমরা বিয়েছিলাম মুখে বলি গানে উপলক্ষে কিছু কিছু বলে থাকি না তো এই বাংলায় আমার মন মন ধান্যে পূর্ণ নয় পরের গানে থাকবে এই দেশ আমার স্বদেশ বাংলা মতন ছিল রানী আমাদের বন্ধুরানি নিজের দেশের উজ্জ্বল সবাই বিশ্বটাকে উঠাই আগো বলে তোমার হাজার মনে বিশ্ব নাম জানলাম এই বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ বাঁধন হারা লাম্মাকে তোমার আপন মনে পুঁছে দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত ভঙ্গা ছুটছে কত সদস্য মিলিয়ে আপন বুকের কেউ জানে ভাই ভাই আমার জীবন দিতে বঙ্গমাতর সংসারে আমার এই দেশের জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর এই দেশের মানুষ বলে বিশ্বমাত্র ধনুর্ধর শ্রীরাম সীতা যুগল রেখা রেখে গেলেন এই দেশে আদিত্য বিশ্বেশ্বর রাজা নবরত্ন চালপাশে ওরে বঙ্গমাতর বিশ্ব মাঝে বিশ্ব অতি চমৎকার আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার বান্ধব হারা লাম্মাকে তোর মাথায় কোরআন ফুলবুল আকাশ পাতাল তলিয়ে চলে বীর কবি কাজী নজরুল একশো বছর মতো ভরে ধরে কবি তোল বিশ্ব আমরা সবাই উড়াবো নিশান হইবে বিশ্বর দৃশ্য হাসিবে জাপান জাপান দুটি আমরা পূর্ব ঠাপাইয়া হিমাচল গিরিগুলো দিবে বিশ্ব দিবে খাপিয়া ওদের প্রতি ধরতে লাগলাম ওই আমরা উঠব সবকে আমরা সবাই চলিয়া চলে গোবর্ধ বাণীর দুর্গে বঙ্গমাতার মুখের জানে নয় হিমরা কত বাঙালি আর বিশ্ব মাঝে দেখা দিয়ে চাই বিশ্ব বিজয়ী বাঙালি তাই বাংলা ভাষা কবি ভগবানের অক্ষর কটা চারটে প্রথমে ভ তারপরে গ তারপর বয়াকার তারপর দন্তন্য নাকি ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ নাশে গয়ে গঙ্গা জল তুল্য জগতে প্রকাশে বাকারে বঞ্চিত ধন করেন অর্পণ আর দন্তন্নয়ে নব নব ভাবে উদ্দীপন সত্যযুগের নাম ছিল নারায়ণ তার একটা গান ছিল তোদের তখন বিজ্ঞান যুগে এসে এমন গান বের করেছে সমাজে বসে থাকা যায় তোরা যে গান এনেছিস সেটা তো সমাজে চলবে না চলবে আমার একটা নাতি আছে বারে বারে না 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 আচ্ছা বলছেন এতে সমাজ থাকবে বিচার করেন এই গান যদি বাজিয়ে দেওয়া হয় আর সমাজ থাকবে তো আসবে আর যাবে কিন্তু আমি একখানা গান তোকে দিয়েছি কই চেঞ্জ কর দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কোনদিন পুরনো হয়েছে হবে না কেন হবে না এই যে আমার মাল সোনার মাল কোনদিন পুরনো হয় না আগুনে ভরলেও নতুন জলে ফেললেও নতুন সোনার জিনিস যদি কারো পায়খানাতেও পড়ে যায় সে খুঁজে নিয়ে হাতে লাগবে কিন্তু লোহার মাল পড়ে গেলে লাগাবে ভগবানের যতগুলো মাল সব হচ্ছে সোনার মাল ভগবানের যত মাল সোনার মাল যারা ভেতরে বুঝুন যারা উপরে বুঝুন উপরে বুঝুন আমরা এখানে যত পয়সা আছি সব সোনার মাল বাবা সোনা ছাড়া কেউ আসবে না হরিনাম হয় মনে হরিনাম হয় ঘরের কোণে আর হরিনাম হয় বনে ভগবানকে পেতে হলে ভগবানের চরণে যেতে হলে তাকে হরিনাম করতে হবে নাম করতে হবে ওমা তোমরা নাম করো আমি মাদেরকে দেখছি নাম করো কি নাম করো স্বামীর মুখে দুলাপ করে দিও এখন বিজ্ঞানের যুগ তোমরা বিজ্ঞানকে ধরে চলছো পায়ের আলতা পায়ে নেই ঠোঁটে তুলে বসে আছো জানো জায়গাটা কি তৈরি হচ্ছে আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন আমার ঠাকুমনি স্মৃতির সিন্দুর আমার দাদু ভাই কোনোদিন দেখতে পাইনি নেমে থাকতে
আমি জিজ্ঞেস করতাম, আচ্ছা ঠাকুমানি তুমি মুখটা খোলো না কেন? বলে তোর দাদু প্রাণ ত্যাগ করবে। আমার স্মৃতির সিঁদুর যদি দেখে তো দাদু বাঁচবে না। আর এখন খোলাই আছে, যে দেখবি দেখা স্বামী মূল্য আরো ভালো, 1000 টাকা করে 1000 টাকা করে বিধবা ভাতা পাবে, বসে বসে খাবে। কিন্তু চিন্তা করে কোনদিন দেখেছেন যে গ্রামের মালিক নাই, যে বাড়ির মালিক নাই, সে বাড়ির অবস্থা কেমন? আপনার টাকা আছে প্রচুর, যদি মালিক না থাকে খুব চিন্তা করছেন। হরিনাম হবে শ্মশানে, করতেন কে মহাদেব? করতেন কোথায়? শ্মশানে। যেখানে সেখানে হরিনাম হয় না, শ্মশানে করতে হবে। তাহলে মহাদেব করতেন কোথায়? শ্মশানে। আর আমরা করি কোথায়? অশানে। ওর শান থাকতো, আর আমাদের শান থাকে না। মহাদেব করতেন শ্মশানে, যখন হরিনাম করতে তার শান থাকতো। আর আমরা করি অশানে, আমরা হরিনাম করি, শান থাকে না বাবা। আমরা যখন হরিনাম করতে যাই দেখবেন অধিবাস করার আগে কিন্তু অধিমঙ্গল করে বসে আছে। হরিনামে প্রথম হয় অধিবাস, তারপরে কীর্তন গান, শেষকালে অধিমঙ্গল। না বলুন? একটা মাহান্ত নিয়ে আসতে হয়, তার মাথায় একটা দইয়ের ভাঁট দিতে হয়, সে যখন নাচতে থাকে তখনই দইয়ের ভাঁটটা ভাঙা। আপনার শরীরে মাঝখানে চলুন, একজন মাহান্তর মাথায় দইয়ের ভাঁট চাপানো আছে, সে যখন নাচবে তখনই তো ভাঙবে, না নাচলে তো ভাঙবে না। তাহলে আমাদের শান থাকে না, তাই তো অধিবাসের সময় তো অধিমঙ্গল হয় না। তাহলে এই হরিনাম তোরা গোটা জীবন কোটি যুগ যদি করিস বাবা, ভগবান পাবে না। কোটি জন্ম বাবা হরিনাম কোটি জন্ম করে যে নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেন্দ্র নন্দন। আবার পরের লাইনে চল, একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। একবার করলেই হবে, একবার করুন, একবার করি দেখুন। কীর্তনের এসে বলছে একবার হরি বল বলুন, আপনারা বলে দিচ্ছেন। বাউলটা এসে বলছে একবার হরি বল বলুন, আপনারা বলে দিচ্ছেন। কবিরা এসে বলছে একবার হরি বল বলুন, আপনারা বলে দিচ্ছেন। জিজ্ঞেস করেছেন কোনদিন কোন বারে বলবো? বলিয়ে তো দিচ্ছে একবার বলুন। জিজ্ঞেস করেছেন কোন বারে বলবো? বার তো 7টা, তার মধ্যে একবার বলতে বলেছে, একবার বলতে, সেই বারটা কোনটা? রাধে, এইখানে মজা লেগে আছে। কবিয়ালের ব্যাখ্যা নয়, খুব আসল ব্যাখ্যা শুনুন। যে বারটা আপনার আসল বার, সেটা হলো আপনার গুরুমন্ত্র নেওয়ার বার। যেদিন আপনি গুরুমন্ত্র নিয়েছেন, দেহ প্রতিষ্ঠা করেছেন, তাহলে গুরুবার। আমি যখন বিবাহ করতে যাই, আমি গ্রামেই বিয়ে করেছি, আমার পাশের বাড়িতে। আমার শ্বশুরের 3টে মেয়ে, 2টি ভালো চাকরি দেখে দিয়েছে, আর আমার সঙ্গে বিয়ে হয়েছে ছোট মেয়ে। আমি গরিব মানুষ, কবি করি খাই। আমার নতুন বিয়ে হয়েছে, আমি গিয়েছি অষ্টমঙ্গলায়, 3 জামাইয়ে নেমে আসবো। আমার শ্বশুর মশাই খুব পণ্ডিত মানুষ, আর বেঁচে নেই, গত বছর মারা গেছে। বড় জামাই নেমে আসছে, তার বড় জামাইকে জিজ্ঞেস করে আজ কবার? যে শুয়োরের বাচ্চা। মেজবাবু গেল, মেজবাবু বলছে মেজবাবু আজ কবার? বলছে আগে জানলে আগে তোকে মেয়েকে বিয়ে করে। আমি এলাম, আমাকে বলছে বাবা আমি দান মাজতে মাজতে বেরিয়েছি, নতুন জামাই তো। বলছে বাবা আজ কবার? আমরা 3 বার। বসতে বসতেই চল যাও। মানে নতুন ব্যাপারটা বুঝতে পারছেন তো, 2-1 বারে হবে না। যার যেমন ভাব তার তেমন। 3 জনে এসে চা বিস্কুট খাচ্ছে, বলছে ওই জন্য তোমাকে উকিল ডেকে দিয়েছি, তোমাকে পুলিশ ডেকে দিয়েছি, আর ছোট জামাই করেছি কবিয়াল ডেকে। তোমাদের উত্তর ঠিক নয়, তোমরা গালাগালি করেছো। ছোট বাবা বলে দাও তো, আমরা আজকে 3 বার, আজকে আমার গুরুবার, আজকে লক্ষ্মীবার, আজকে বৃহস্পতিবার। তাহলে একবার বলে যদি 3 বার হয়, সেইবারে একবার বলাই ভালো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আড্ডি মরে অকারণ। কৃষ্ণ নাম করলেই তো হবে না, আগে নাম করা শিখতে হবে। নাম জপ করো কুটে, পশু জন্ম যাবে কেটে, মুনির আত্মা বসবে ঘটে। বলুন
আচ্ছা আচ্ছা দেখ দেখ আপনি বসুন, আমি দেখছি। বাবা আমার দোকানে মাল না থাকলে আমাকে খোঁজ দেওয়া চড়ছি গেলাম না, খুব চিন্তা করি। আমি নটকনে দোকান খুলেছি বলে আমার কাছে সব মাল পাবেন একটু কথা না। হ্যাঁ, তো বিষয় হচ্ছে কোন শ্রোতা যদি আমার দেবতা হয় তাকে অপমান করার অধিকার আমার জানা থাকলে আমি অবশ্যই। আপনি একটু বসুন, আমার ভূমিকাটাকে আমি তৈরি করে নিই, তারপর তাহলে খুব চিন্তা করে দেখুন তো, এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম করতে করতে কেমন করে করি দেখি। এক ভিখারি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর একটা তোতা পাখি মানে টিয়া পাখি বসে আছে একটা বাড়ির ভিতরে, একটা খাঁচায় বসে আছে। এই বৈষ্ণব ভক্তটা গান গাইতে গাইতে চললে, ভগবানের ভক্ত তো চললো, কেউ যদি আমার ভগবানের নাম করে এই মায়ার বাঁধন তার কেটে যায়। পাখিটা বলছে শোনো শোনো, বলছে গোটা জীবনে তো আমি কৃষ্ণ নাম করি, আমার সামান্য শেকলের বাঁধন কাটতো না, আর তুমি ফাজিলামি মারিতে এসেছি। তুমি বলছো মায়ার বাঁধন এত শক্ত বাঁধন কেটে। বলে বাবারে তোর হরিনাম করা হবে, হরিনাম করতে হবে মনে, হরিনাম করতে হবে বনে, না হলে হরিনাম হবে ঘরের কোণে। তা বাবা তুই তো বনে যেতে পারবি না, খাঁচাতে আছিস, ঘরের কোণেও যেতে পারবি না, এক কাজ কর মনে মনে কর। বলে কি করে করবো? বলে সে দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা আজব তরি তলে। সে দেশটা উল্টো দেশ, সেই দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা। বাবা সে দেশটা উল্টো দেশ, সেখানে নারী থাকে ওপরে আর পুরুষ থাকে নিচে, সে দেশটা উল্টো দেশ। তাহলে কি করে করবি? বলে চিত হয়ে পড়ে যাবি খাঁচা। চোখ নাড়াবি না, পাখা নাড়াবি না, ঠ্যাং নাড়াবি না, থন নাড়াবি না, অন্তরে অন্তরে জপবি না, অন্তরে অন্তরে নাম চর্চা করলে। গোটা রাত্রি কেটে গেল, সকাল হয়ে গেল, চোখ খোলে না, ঠোঁট নাড়াই না, পদ নড়ে না। মালিক এসে মাথায় হাত দিয়েছে, বাবা রে আমার 8 বছরের টিয়া পাখি আজ মরে গেল। মালিক নিজে নিজে খাঁচার দরজাটা খুলে দিয়ে পাখাই থেকে বের করে যখনই ছুড়ে দিয়েছে, পাখি উড়িয়ে চলে গেল। চিন্তা করে দেখুন, আমাদের মালিক যদি ভগবান হয়, তাহলে আমরা যদি এইভাবে কোনোদিন নাম করতে পারি, ভগবান এসে আমার হাতে ধরে তার শ্রীচরণ প্রান্তে নিয়ে গে, বাবা সেদিন আমায় দাঁড় করাবে, সেদিন আমায় দাঁড় করাবে। ভগবান আমাকে জিজ্ঞাসা করছে, বলো তুমি পশু হলে কেন? জিজ্ঞাসা করেছে, এত কঠিন প্রশ্ন করবি জানলে আমি আসতাম না গান করতে। তোদের দেশে এসেছি বর্তমানে না, বল আমি বীরভূমের লোক, তুই আমাকে চিনিস না, আমি কোন দেশের মাল? আমি হচ্ছে নিতাইয়ের বাড়ির পাশের লোক, আমার বাড়ি হচ্ছে নিতাইয়ের বাড়ির পাশে। নদিয়াতে রোগ হয়েছিল, সারছিল না, আমার দেশের ডাক্তার নিয়ে তুলে নিয়ে গেল নিতাই। জিজ্ঞেস করছে তোর নাম কি? বলছে নিতাই। এ তোমার নাম কি? বলছে নিতাই। এই শুনতে পাও না তোমার নাম? বলছে বললাম তো নিতাই। আমি দিতে এসেছি, তোরা নিতাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আজ আমি দিতে এসেছি, আপনারা নেবেন। পশুর মধ্যে যে গুণাবলী আছে, সেই গুণাবলীটা মানুষের মধ্যে আনার জন্য আমি পশুর রূপটা নিয়েছি। পশুতে বতর বুঝে সতর হয়ে করে জমি চাষ, আর মানুষে বতর জানে না, তার জন্য তাদের দুঃখ 12 মাস। একটা পশু যদি গর্ভবতী হয়, সেই পশুটার কাছে যাবে? বিচার করুন, যাবে? আর মানুষ আর খুলি বলে চিন্তা করে, তাহলে এ পাতার বোঝে না, নিচের মালকে উপরে তোলা ঠিক তাই, উপরে থেকে নিচের দিকে সবাই নামাতে পারে, এ মাল নামানো খুব সহজ, কিন্তু নিচে থেকে উপর দিকে তোলাটাকে শিখতে হবে, ভগবানকে নিতে হবে। 4, 6, 10, 12, 16, 2, তার উপরে ভগবান। চতুর্দল স্বাধিষ্ঠান মূলাধার অনাহত বিশুদ্ধাজ্ঞা, তার উপরে সহস্র দল, সেইখানে আমার ভগবান বিরাজ করেন। এই ভগবান দিলেন কি?
পশুরূপ নিলেন কেন বুঝতে পারলেন? পশুদের যে গুণাবলী সেটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বলে হিরণ্যকশিপু অবতার, নিচের দিকটা মানুষ, উপর দিকটা শেষ। কেন? প্রহ্লাদের মতো ভক্ত যখন বারবার ডাকছে ভগবানকে, প্রহ্লাদকে বলেছিল আমি সর্প জীবে থাকি কিন্তু পাথরের মধ্যে আমি থাকি, এই কথা ভগবান কোনোদিন বলেনি। দেখুন, লক্ষ্য করুন, সর্প জীবে আমি থাকি, তাই বলে তুমি পাথরের থামে আমাকে দেখবে বলে তুমি পাবে না। প্রহ্লাদ এই ভুলটাই করলো, বলে তুমি যেখানে দেখবে, বাবা জিজ্ঞেস করছে এই ফটিক স্তম্ভ আছে, বলে আছে, লাত মেরে ভেঙে দিয়েছে। ভগবান নিরুপায়, ভক্তের মান রক্ষার জন্য নিজের সেদিন অর্ধেকটা, বলে তুমি ভুল করে রেখে ফেলেছো। ভগবানের আসল রূপ তোমার বাবা দেখতে পারে, ভুল ডুলে দর্শন করো। অর্ধেকটা মানুষের, অর্ধেকটা সিংহের। হিরণ্যকশিপুকে বধ করে নাড়িগুলো নিয়ে চুষে চুষে খাচ্ছে। প্রহ্লাদ জিজ্ঞেস করছে ভগবান আমার বাবার নাড়ি তুমি চুষছো কেন? বলে দেখছি তোমার বাবার ওই নাড়ির মধ্যে কি এমন রস আছে যে রসকে কেন্দ্র করে তোমার মতো ভক্তের জন্ম হয়। ওই রস যে রসের মধ্যখানে ভক্তের জন্ম হতে পারে, সেই রসটা কোন রস? সেদিন ভগবান হইয়ে চুষে দেখেছি। এই জগতের মাঝখানে আমি কি করেছি? আমি কিছুই করতে পারি না, জানেন? আমাকে কেউ রাখাল ভাবে, আমাকে কেউ দড়ি দিয়ে বাঁধতে যায়, আমি কারো বাড়িতে ননি চুরি করি, আমি কারো বউ চুরি করি, আমি তো সেই মালটাই করি। বড় মজার জিনিস ভগবান। আমরা বলি ভগবান, ডাকার মতো ডাকা হয় না। আমি মনে মনে করি একবার ডাকবো। আপনাদের এখানে হরিনাম শুনে আমাকে খুব ভালো লেগেছে। আপনাদের এই সমাজে এসে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। এই যে পরিবার, এই হরিনাম করলে কি জীবের কি লাভ? আপনারা যে হরিনাম সংকীর্তন দিয়েছেন, আপনাদের কি লাভ? যেবা নাই বুঝে কেউ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ বুঝিবে প্রীতি জানিবে রসের রীতি, শুনলেই হবে বড়ই। কেউ যদি কিছু না জানে, কানে যদি শোনে, তাহলে তার মঙ্গল হবে। জগতের মাঝখানে আমরা এসেছি মায়াময় সংসার। এই সংসারের মাঝখানে আমরা বললাম কি, ভগবান দিলেন কি? আপনারা যে শ্বাস প্রশ্বাস টানছেন, এটা বিজ্ঞানের বাবা তৈরি করেছে কি? যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছেন, ভগবান যদি বন্ধ করে দেয়, অতএব বিজ্ঞানগিরি থাকবে তো? চন্দ্র সূর্য গ্রহ তারা আমি দিয়েছি ভাব বিজ্ঞান অভিজ্ঞান। তোমাদের এই জগতে যে ধর্মগ্রন্থ আজও বিচারশালায় আছে, যার উপরে হাত দিয়ে মানুষ প্রতিজ্ঞা করেছে, যার নামে গীতা গ্রন্থ, সেটাই আমারই দয়ায়। এ কথাটা বিজ্ঞানের বোধহয় জানা নাই। আমি দেখিয়ে দিলাম শুদ্ধ জল কুরুক্ষেত্রের মাঠে। তোমার কাছে জানিয়ে যায় আজকে বিজ্ঞানের কাছে, মাটির তলায় আছে জল। যেদিন বিশ্বদেবে সরসজ্জায় পড়ল, সঙ্গে সঙ্গে অর্জুনের কাছে একটা বালিশ চাইল। ছুটে যাই দুর্যোধন যুধিষ্ঠির যারা, একটা বালিশ বাবা এনে হাজির করে দিলেন তারা। উপযুক্ত বালিশ চাই আমি জনার্দন, কৃষ্ণ দাঁড়িয়ে আছি সেদিন করিয়া যতন। অর্জুনকে বললাম অর্জুন শোনো তুমি কানে, কপালেতে পান মারো জানাচ্ছি যে ফনে। সঙ্গে সঙ্গে অর্জুন